দর্শক, বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? আপনি হয়তো ভাবছেন প্রতিদিন তো কত খবরই আসে, এ আর নতুন কি? দেখুন, ভূ রাজনীতি বা জিও পলিটিক্স কোনো ছেলে খেলা নয়। এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। আজকের প্রথম বড় ব্রেকিং, ইসরায়েলে ম্যাক্সিমাম অ্যালার্ট। বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি তার দেশের সিভিল ডিফেন্স এবং রেস্কিউ এজেন্সিকে ইরানের সাথে চূড়ান্ত যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে দিয়েছেন। দ্বিতীয় খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতি। সিএনএনের ফাঁস করা রিপোর্ট অনুযায়ী এই উইকেন্ডেই, হ্যাঁ ঠিক শুনছেন, এই উইকেন্ডেই ইরানের উপর একটি হেভি ওয়েট ধ্বংসাত্মক হামলা চালাতে পারে আমেরিকা। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান কি হাত গুটিয়ে বসে আছে? দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে ইরান এমন এক ভয়ঙ্কর সামরিক ফাঁদ পেতেছে যা ভেদ করা খোদ পেন্টাগনের জন্যও দুঃস্বপ্ন। এবং সবশেষে এই গোটা খেলায় রাশিয়ার এন্ট্রি। পুতিনের দেশ সরাসরি হুমকি দিয়ে বসেছে আমেরিকা আর ইসরায়েলকে। খাতা কলম নিয়ে বসার দরকার নেই, শুধু মনোযোগ দিয়ে শুনুন, কারণ বেশ গম্ভীর কিছু খবর আছে। আজ 20শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার সন্ধ্যা 7টায় এই খবর পড়ছি। দর্শক, প্রথমে চলুন ইসরায়েলের ভিতরে ঢুকি। ইসরায়েলের বিখ্যাত সংবাদপত্র ইদিয়ত আহরনেত আজ একটি রিপোর্ট ছেপেছে, যা রীতিমতো গায়ে কাটা দেওয়ার সমান। রিপোর্ট বলছে ইসরায়েলের সমস্ত সিকিউরিটি এজেন্সি, হোম ফ্রন্ট কমান্ড এবং জরুরি উদ্ধারকারী দলগুলোকে ম্যাক্সিমাম অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সিরিয়াসলি, একটু ভেবে দেখুন তো, একটা দেশের প্রধানমন্ত্রী যখন নিজের দেশের এমার্জেন্সি সিস্টেমকে বলছে যুদ্ধের জন্য প্রস্তুত হও, তার মানে কি? এর মানে হলো তারা শুধু হামলা করার প্ল্যান করছে না, তারা জানে যে উল্টো দিক থেকেও এমন একটা আঘাত আসবে যা সামলানোর জন্য সিভিল ডিফেন্সকে প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলের রাষ্ট্রীয় চ্যানেল কান নিউজ জানিয়েছে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেটের যে মিটিং বৃহস্পতিবার হওয়ার কথা ছিল, সেটা রহস্যজনকভাবে পিছিয়ে রবিবার করা হয়েছে। কেন? কারণ এই কয়টা দিন পর্দার আড়ালে ওয়াশিংটনের সাথে কিছু চরম গোপনীয় ব্লুপ্রিন্ট শেয়ার করা হচ্ছে। ইসরায়েলি ইন্টেলিজেন্স এটা খুব ভালো করেই জানে যে জেনেভায় আমেরিকা এবং ইরানের মধ্যে যে আলোচনা হচ্ছিল তা ব্যর্থ হয়েছে। ইরান আমেরিকার শর্ত সরাসরি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। আর এই অপমানের বদলা নিতে ডোনাল্ড ট্রাম্প বড়সড় একটা মিলিটারি অ্যাকশনের দিকে যেতে পারেন। ইসরায়েল এটাও জানে আমেরিকা যদি ইরানের উপর একটা পাথরও ছোড়ে, ইরান তার বদলা নিতে প্রথম মিসাইলটা ফায়ার করবে তেল আবিবের দিকে। ইসরায়েলের মিলিটারি ইন্টেলিজেন্সের প্রাক্তন চিফ তো পরিষ্কার বলে দিয়েছেন, আমরা হামলার এত কাছাকাছি আগে কখনো ছিলাম না। দেখুন, এটা কোনো 2 মাস বা 1 মাসের টাইম লাইন নয়, এটা এখন 2, 3 বা 4 দিনের হিসেবে ঠেকেছে। ইসরায়েল শুধু মুখে ফাঁকা আওয়াজ দিচ্ছে না, তারা তাদের ডিফেন্স সিস্টেমকে আক্ষরিক অর্থেই যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছে। এবার আসুন আটলান্টিকের ওপারে ওয়াশিংটনে যাই। আজকের দ্বিতীয় সবচেয়ে সেন্সিটিভ খবর। দর্শক, সিএনএন কোনো সাধারণ নিউজ পোর্টাল নয়, কিন্তু পেন্টাগন এবং হোয়াইট হাউসের ভেতরের খবর বের করে আনার ক্ষেত্রে তাদের জুড়ি মেলা ভার। সিএনএনের সোর্সের বরাতে জানা যাচ্ছে ইউএস মিলিটারি এই উইকেন্ডের মধ্যেই ইরানের উপর একটি বিধ্বংসী স্ট্রাইক করার জন্য পুরোপুরি রেডি। দেখুন, এমনিতেই মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহে আমেরিকা তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনীর যে বিশাল সমাবেশ ঘটিয়েছে, তা কোনো রুটিন মহড়া নয়, এটা একটা পরিকল্পিত ঘেরাও। সেটা তো আপনিও এতদিনে বুঝে গিয়েছেন, তাই না? কিন্তু ট্রিগার রেডি থাকলেও আঙুল এখনও স্থির। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প এখনও ফাইনাল অর্ডার দেননি। আর এখানেই আসে ডিপ পলিটিক্যাল অ্যানালিসিস। ট্রাম্প কেন সময় নিচ্ছেন? দর্শক, মনে রাখবেন, যখন সবাই ভাবছে আমেরিকা চাইলেই যে কোনো দেশকে গুড়িয়ে দিতে পারে, তখন ট্রাম্পের মতো ধুরন্ধর ব্যবসায়ী ও রাজনীতিবিদ খুব সাবধানে পা ফেলছেন। ট্রাম্পের উপদেষ্টারা তাকে বোঝাচ্ছেন যে বস,
ইরান কিন্তু ভেনিজুয়েলা নয়, ইরান ইরাক বা লিবিয়াও নয়। ইরানের উপর হামলা করার অর্থ হলো গোটা মধ্যপ্রাচ্যকে একটা জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত করা। ট্রাম্প প্রাইভেটলি অনেকের সাথে কথা বলছেন। কেউ বলছে হামলা করো, কেউ বলছে একটু পেছনের দিকটা ভেবে দেখো। এই মুহূর্তে ডিপ্লোম্যাসি বা কূটনীতির সুতো একেবারে ছিঁড়ে যাওয়ার উপক্রম। ট্রাম্প হিসেব করছেন এই হামলার পর তার ডোমেস্টিক পলিটিক্সে কী প্রভাব পড়তে পারে। এই চূড়ান্ত লড়াইয়ে কে আগে পলক ফেলবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা হয়তো ভাবছেন এত বড় দুই পরাশক্তি মিলে হুমকি দিচ্ছে, ইরান নিশ্চয়ই ভয়ে কাঁপছে। ভুল, একেবারে ভুল। তৃতীয় পয়েন্টে আমরা এবার আলোচনা করব ইরানের প্রস্তুতি নিয়ে, যা খোদ আমেরিকার ঘুম উড়িয়ে দিয়েছে। আমেরিকার বিখ্যাত দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আজ একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করেছে। এই মিডিয়া রিপোর্ট কনফার্ম করছে যে ইরান আমেরিকার সাথে একটি দীর্ঘস্থায়ী, ডাইরেক্ট এবং সর্বাত্মক যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইরান এখানে দুটো প্যারালাল ট্র্যাকে হাঁটছে। এক, যদি নিউক্লিয়ার ডিল হয়ে যায় তো ভালো। দুই, যদি ডিল না হয় এবং যুদ্ধ বাঁধে, তবে কিভাবে শত্রুকে নরক দর্শন করানো যায় তার নিখুঁত ছক। দর্শক, একটু মন দিয়ে শুনবেন এই অংশটা। ইরান ঠিক কী করছে এই মুহূর্তে। প্রথমত, হরমুজ প্রণালী। পৃথিবীর মানচিত্র খুলে দেখুন। এই হরমুজ প্রণালী হলো গ্লোবাল তেলের বাজারের শ্বাসনালী। ইরান এই হরমুজ প্রণালীতে তাদের এলিট ফোর্সের অভাবনীয় মাত্রায় ডিপ্লয়মেন্ট বাড়িয়েছে। এর সোজা অর্থ কি জানেন? আমেরিকা যদি আঘাত করে, ইরান এই প্রণালী ব্লক করে দেবে। আর সেটা হলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশ ছোঁবে। গ্লোবাল ইকোনমিতে এমন ধস নামবে যা সামলানো আমেরিকার একার পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত, ইরানের মোজাইক ডিফেন্স সিস্টেম। এটা কোনো সাধারণ সামরিক স্ট্র্যাটেজি নয়, এটা হলো গেরিলা ওয়ারফেয়ারের একটা মাস্টার স্ট্রোক। এই সিস্টেমের নিয়ম হলো, যদি আমেরিকার হামলায় ইরানের টপ লিডারশিপ ধ্বংসও হয়ে যায়, যদি তাদের সেন্ট্রাল কমান্ড কাজ করা বন্ধ করে দেয়, তবুও তাদের সামরিক ইউনিটগুলো স্বাধীনভাবে যুদ্ধ চালিয়ে যাবে। অর্থাৎ মাথা কেটে ফেললেও ধড় লড়তে থাকবে। এই স্ট্র্যাটেজি ভাঙা যে কোনো কনভেনশনাল আর্মির জন্য একটা দুঃস্বপ্ন। তৃতীয়ত, নিউক্লিয়ার সাইটগুলোর দুর্ভেদ্যতা। ইস্পাহান এবং জাগ্রস পর্বতমালার গভীরে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে এমনভাবে সুরক্ষিত করেছে যে আমেরিকার সাধারণ বাংকার বাস্টার বোমাও সেখানে পৌঁছাতে পারবে না। মাটির শত শত ফুট নিচে কঠিন পাথরের স্তরের ভিতরে চলছে তাদের কাজ। এর পাশাপাশি যে কোনো স্ট্রাইক ঠেকানোর জন্য তারা তাদের এয়ার ডিফেন্স এবং র্যাডার সিস্টেমকে হাই অ্যালার্টে রেখেছে। শুধু বাইরে নয়, ভেতরেও ইরান চরম সতর্কতা নিয়েছে। যুদ্ধের সময় যাতে দেশের ভিতরে কোনো বিদ্রোহ না হয়, তার জন্য অভ্যন্তরীণ নিরাপত্তা কঠোর করা হয়েছে। অর্থাৎ ইরান শুধু আশায় বসে নেই, তারা ময়দানে কফিন নিয়ে নেমেছে। তারা জানে এই লড়াইয়ে শুধু তাদের পলিসি নয়, তাদের গোটা নিজাম বা শাসন ব্যবস্থার অস্তিত্বের প্রশ্ন জড়িয়ে আছে। এবার আসুন শেষ এবং সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে। যখন মধ্যপ্রাচ্যে এই দাবানল ছড়াতে শুরু করেছে, তখন বিশ্ব রাজনীতির আর এক বড় খেলোয়াড় ভ্লাদিমির পুতিন কি চুপ করে বসে আছেন? একেবারেই না। ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি ড্যাডবে সরাসরি এবং অত্যন্ত কড়া ভাষায় একটি স্টেটমেন্ট দিয়েছেন আজ। তিনি বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল যে আগুন নিয়ে খেলছে, সেই আগুন শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং আশেপাশের রিজিয়ন পুড়ে ছাই করে দেবে। তিনি স্পষ্ট ওয়ার্নিং দিয়েছেন যে ওয়াশিংটন এবং তেলাবিবের এই ধ্বংসাত্মক পলিসি অবিলম্বে বন্ধ করতে হবে। দেখুন, রাশিয়া এখানে শুধু মুখে সমর্থন দিচ্ছে না। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন দিয়ে যে সাহায্য করেছে, রাশিয়া এখন তার প্রতিদান দিচ্ছে। রাশিয়া অত্যন্ত স্পষ্টভাবে, শক্তভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে। এর মানে হলো, আমেরিকা যদি ইরানে হামলা করে, তবে সেটা শুধু আমেরিকার সাথে ইরানের যুদ্ধ থাকবে না, সেটা হয়ে দাঁড়াবে ইউএস ইসরায়েল বনাম ইরান রাশিয়া অক্ষের একটি গ্লোবাল কনফ্লিক্ট।
আর এখানেই ট্রাম্পের হাত কাঁপছে, কারণ এটা কোনো একতরফা গেম নয়, এটা আক্ষরিক অর্থেই তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রেলার। দর্শক, পুরো দৃশ্যটা একবার চোখের সামনে আনুন। ইসরায়েল তাদের বাংকারে সাধারণ মানুষকে ঢোকানোর প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা তাদের ফাইটার জেটগুলোতে মিসাইল লোড করে ট্রাম্পের একটা ইয়েস সিগন্যালের অপেক্ষায় বসে আছে। ইরান তাদের পাহাড়ের নিচের ঘাঁটিগুলো থেকে মিসাইলের মুখ তেল আবিবের দিকে তাক করে রেখেছে। আর রাশিয়া দূর থেকে বলছে, এক পা এগোলেই কিন্তু সব শেষ। পরিস্থিতি এতটাই ক্রিটিক্যাল যে আগামী কয়েকটা দিন গোটা বিশ্বের জন্য অত্যন্ত ক্রুশিয়াল হতে যাচ্ছে। ডিপ্লোম্যাসি কি শেষ মুহূর্তে কোনো ম্যাজিক দেখাতে পারবে, নাকি এই উইকেন্ডেই আমরা এমন কিছু দেখতে চলেছি যা ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে? আমি আপনাদের সমস্ত ফ্যাক্ট, ডেটা এবং ব্যাকগ্রাউন্ড স্টোরি পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দিলাম। এবার আমি আপনাদের মতামত জানতে চাই। সিরিয়াসলি বলুন তো, আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি সত্যি এই উইকেন্ডে ইরানের উপরে হামলা করার রিস্ক নেবেন, নাকি এই পুরো ম্যাক্সিমাম অ্যালার্ট, এই সেনা সমাবেশ সবটাই ইরানকে ভয় দেখিয়ে একটা নতুন নিউক্লিয়ার ডিল সই করার জন্য আমেরিকার একটা বিশাল বড় ফাঁকা আওয়াজ? আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি বলে নিচে কমেন্ট বক্সে এক্ষুনি লিখে জানান। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, ভাবতে থাকুন, কারণ মনে রাখবেন, মিডিয়া যা দেখায় আসল খেলা সবসময় তার অনেক গভীরে হয়। ধন্যবাদ আপনাদের সকলকে।